গুড মর্নিং বন্ধুরা। মায়াপুর নবদ্বীপের দ্বিতীয় পর্ব আজকে আমাদের, তাই আমরা চলে যাব আজকে নবদ্বীপে। যেহেতু আমাদের মায়াপুরটা কালকে আমরা কমপ্লিট করে নিয়েছি, তাই আজকের দ্বিতীয় দিনে আমরা চলে যাব নবদ্বীপে। এবং নবদ্বীপ শহর বা নবদ্বীপ যে অঞ্চল, সেই অঞ্চলের যতগুলো মন্দির আছে সেই মন্দিরগুলো আমরা দর্শন করব। তো তার আগেই আমাদেরকে রুম থেকে যেতে হবে টোটো করে আমাদের যেতে হবে ফেরিঘাটে গঙ্গা পার হয়ে তারপরে আমরা পৌঁছাবো নবদ্বীপে। তো আমাদের জার্নির দ্বিতীয় দিনের লক্ষ্য এখন ফেরিঘাট। তো চলুন সেই পথেই আমরা এগাই, সেই পথেই আমাদের যেতে হবে। তো টোটো নিতে হবে, আগে টোটো করে নিয়ে আমরা এগিয়ে যাব ফেরিঘাটের দিকে। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। पितु मात स्वामी सखा हमारे, पितु मात स्वामी सखा हमारे, नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। ठाकुर हमारे प्राणों से प्यारे, तुम हो हमारे, हम हैं तुम्हारे, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। गैया चरैया माखन चुरैया, गैया चरैया माखन चुरैया, दीनों की नैया के तुम ही खिवैया, हे नाथ नारायण वासुदेवा। गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। श्री बांके बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। श्री बांके बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो। তো আমরা অবশেষে ফেরিঘাটে এসে পৌঁছে গেছি। টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেছে। এরপর আমরা নৌকা ধরে বা বোট ধরে আমরা চলে যাব ওপারে নবদ্বীপের উদ্দেশ্যে। আমাদের যে জার্নি দ্বিতীয় দিন আমরা শুরু করেছি, সেটা লঞ্চে বসে আমরা গঙ্গা যমুনা দুটি নদীর মিলিত সঙ্গমের উপর দিয়ে আমরা যাব। আমি শুধু লগটা দেখছি আছে। তো এইখানে আমরা জেটিতে চলে এসেছি। এখন আমরা এবার এই জেটি থেকেই লঞ্চ ধরবো। টিকিটও আমাদের হাতে এসে গেছে। তো আমরা এবার লঞ্চ করে আমরা চলে যাব নবদ্বীপের উদ্দেশ্যে। কোথায় তো খাল হয়ে গেছে।
এই তো দেখা যাবে বর্ষা যাবে। না না, এটা পাট জাগ দিচ্ছে বলছে। গেলে বেশি না 27 32 হ্যাঁ 32 এই ওইটাও কি গো এই ওইটাই পুরো ঘুরে গেছে আমাদের থেকে বেশি হ্যাঁ ওই জলটা চলাচল করছে না এই জলটা চলাচল আর ঠিক হলে ভালো বোঝাতে পারবে না চলো হবে না না বলো বাবা সব ইন্ডিয়ান কালার ইয়ে করে সব আপনারা আপনাদের মোবাইল মানি ব্যাগ অবশেষে আমরা নবদ্বীপ ফেরিঘাট থেকে বেরিয়ে চলে এসেছি এবং তো নবদ্বীপে এসে আমরা আগে নবদ্বীপের যে 6টা-7টা মন্দির সেই মন্দিরগুলো আমরা পরিক্রমা করব। তার জন্য আমাদের টোটো করতে হবে এখানেও। আমরা টোটোর স্ট্যান্ডেই আছি, এখান থেকেই টোটো করে আমরা যে 6টা মন্দির নবদ্বীপ সিটিতে সেই মন্দিরগুলো আমরা পরিক্রমা করব। দেখে নি প্রথম কোন কোন মন্দিরে আমরা যাব। আরে আমি উঠেছি, এখানে জামে ফেসে আছি, প্রচন্ড ভিড়। সকালে টিফিনটাও হলো না। খাওয়ার জন্য বললো অতগুলো রুটি খেলে প্রচণ্ড ভিড়, রাস্তাঘাটে এত ভিড়। আর রোববার লাস্ট জল তোলার দিন, কালকে লাস্ট সোমবার শ্রাবণ মাসের। দাদা কচুরি বিক্রি হচ্ছে, এই তো এই তো। এগুলো জল ঢালবে কোথায়? জামালপুরে। আচ্ছা, নবদ্বীপের রাস্তাঘাটে পুরো টোটোতেই ভরে গেছে, মানুষ কম টোটো বেশি। এটা কোন মন্দির? আঘানি মন্দির, এর মধ্যে নিচে একটা মিউজিয়াম আছে, গুপ্ত বৃন্দাবন। তুমি বলো তো কি মন্দির এটা ঠিক করে। এটা হচ্ছে আঘানির মন্দির। মন্দিরের নিচে মিউজিয়াম আছে, যান 10 টাকা করে নেবে, উপর দর্শনে 5 লাগবে। আগে বলে না না না,
আমরা এখন অবস্থান করছি, প্রথম যে মন্দিরে এসেছি সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেটা টিকিট কেটে ঢুকতে হয়, আপনাদেরকে দেখিয়েছি আগে। এবং টিকিট কেটে এটা নিচের দিকে নেমে যেতে হবে, মন্দিরটা হয়তো নিচের দিকে। আবার তাকাও দুজনেই হয়ে যাবে কি গো। তো আমরা এখন গুপ্ত বৃন্দাবনের মিউজিয়াম বলছে এটা, সেখানেই প্রবেশ করছি। ওই জন্যই তো বলে কালী বলে, কৃষ্ণের আরাধনা কালী বলে না, ওই জন্যই তো সবাই কৃষ্ণ কালী না, কালী পুজোর সময় কৃষ্ণ কালী গুপ্ত বৃন্দাবন থেকে এখন আমরা বেরিয়ে যাব এবার অন্য আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। তো চলুন দেখি এর পরের ডেস্টিনেশন আমাদের কোন মন্দির। কোথায় এসছো বলো? গোবিন্দ মন্দির আর নবদ্বীপ গোবিন্দ মন্দির। চলো চলো, আমরা এখন চলে এসেছি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন গোবিন্দ মন্দির। বাকি শেষ হয়ে গেছে।
আমরা এখন অবস্থান করছি গোবিন্দ মন্দিরের ভেতরে এবং সংলগ্ন মন্দির চত্বরটা ভেতরের ঠিক এইভাবেই সাজানো আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং স্বয়ং গোবিন্দদেব আমাদের বিরাজমান তার সিংহাসনে। গোবিন্দ মন্দির থেকে বেরিয়েই আমরা এগিয়ে যাচ্ছি কৃষ্ণ মন্দিরের দিকে, ঠিক পায়ে হাঁটা পথ। এই সুবিশাল যে সুন্দর মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কৃষ্ণ মন্দির নামে পরিচিত। বলদেব আমরা এখন প্রবেশ করছি বলদেবজির মন্দিরে। ক্ষমা করবেন, আমি কৃষ্ণ মন্দির বলে ফেলেছিলাম। খুবই সুন্দর মন্দির প্রাঙ্গণটা। এখানেও বিরাজমান বলদেবজি। রাধা কৃষ্ণগুলো না কি সুন্দর লাগবে, দেখেছো? হ্যাঁ, এটাই হচ্ছে বলো, তাই তো? এটা বলদেব মন্দির। আমাদের ভাই সুমন গো, এটা লাইভ ভিডিও করছে। বলদেব চন্দ্র। এই বলদেব মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। বলদেবজির মন্দির থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আবার আমাদের টোটোর দিকে, কারণ আমরা এর মধ্যেই নবদ্বীপের 3খানা মন্দির দর্শন করে নিলাম। এরপর আমাদের চতুর্থতম ডেস্টিনেশন, চতুর্থ আরেকটা মন্দির, আমরা সেইটার উদ্দেশ্যেই যাব। তো চলুন অটোতে বসে আমরা সেই পথেই এগিয়ে যাই। ও মাল কে চুরি করবে, অত ভারী মাল? এসব জায়গায় চুরি হবে না, তার একটাই কারণ ইয়ে বল চুরি হবে না, আপনার ওই যে ঠাকুর জায়গায় বেশি চুরি হয়। হ্যাঁ, এবার কোন মন্দির? ওই তো কাউন্টার চলে গেল, ইয়ে হ্যাঁ, খুলে গেছে।
এবার কোন না এটার কি নাম দাদা? এখন যাবো সোনার গৌরাঙ্গ, সোনার গৌরাঙ্গ। তারপরে শুভসংঘ, তারপরে সমাজবাদী আশ্রম। সোনার গৌরাঙ্গ আগে যাবো। ভোগ খাবেন ওখানে, যে দেখতে পারেন ওখানে বেলা অবধি দেয়। সোনার গৌরাঙ্গতে? না, সমাজবাদী আশ্রমে। আচ্ছা। ওখানে বেলা অবধি দেয়, যদি আপনার ভাগ্যে থাকে খেতে পাবেন। বলতে পারছি না যে পাবেন, বুঝলেন, ভাগ্যে থাকলে পাবেন, ভাগ্যে না থাকলে পাবেন। দেখি আপনারা দেখতেই পেয়েছিলেন যে মন্দিরে মোবাইল নিষিদ্ধ, ফটো তোলা যাবে না। তা আমরা ছিলাম নবদ্বীপের সোনার গৌরাঙ্গ। এর পরের ডেস্টিনেশন আমাদের সেই জগাইমাদাই উদ্যানবাটি। সব জায়গায় টিকিট না, ওইখানেও টিকিট। ছেলে কই? ওই তো ওখানে আছে। আছে আছে, ছবি আছে। পরে দিয়ে যাচ্ছি আমি। পরে দিচ্ছি। সব জায়গায় এখানে ব্যবসা শুরু করে রেখেছে, সব জায়গায় টিকিট। মন্দির ঢুকতে গেলে টিকিট কিসের প্রয়োজন আমি জানি না। আমাদের 6 ডেস্টিনেশন আমরা চলে এসেছি রাধারমণ মন্দিরের ভেতরে। নবদ্বীপের এটা খুব একটা আলোচ্য মন্দির, খুব সুন্দর একটা মন্দির যেখানে আমরা প্রস্থান করেছি। এবং রাধারমণ মন্দিরের ভেতরের যে কারুকার্য সেটা আপনাদেরকে তো অবশ্যই দেখাবো। তার আগে রাধারমণকে, রাধা গোবিন্দকে অবশ্যই দর্শন করাবো। কামিনীপুর হ্যাঁ। সব রাধারানী সখীরা মনে হয়, তাই না? পাবলিসিটি হয়ে গেল। ঠিক আছে।
চলে যাও বাবা, বাবা মাসিকে 1 টাকা দেবে, চলে যাও বাবা, ও বাবা চলে যাও বাবা, করবো না মাসি। মাসিকে 1 টাকা দেবে, তাই করবো না বাবা, ও বাবা ঠিক আছে। এই বুঝলি সরকার এত বড় হয়ে গেল কি করে? নবদ্বীপের যে জার্নিটা, যে 6টা-7টা মন্দির আমরা ভিজিট করছিলাম, এটাই তার শেষ বা এটাই লাস্ট মন্দির। আমাদের লাস্ট মন্দিরটাও দেখা হয়ে গেছে। এরপর আমরা আবার ফিরে যাব ফেরিঘাটের দিকে, তারপর মায়াপুর হয়ে কলকাতা। তো আমাদের জার্নিটা হয়তো শেষ, কিংবা শেষ বলতেও পারছি না। আমরা এখন মায়াপুর আবার ফিরে যাব, তো সেই পথেই আপনাদের সাথে কথা হবে। মায়াপুরে যারা যাবেন তারা সেটিতে কেউ কাম করবেন না, বিপদ হতে পারে। আপনার রাস্তায় দাঁড়ান, এবার থেকে লোকটা কিছুটা হালকা হোক, তারা মায়াপুর যাবেন, কেউ সেটিতে ভিড় করবেন না। আর যারা উপরে যাবেন, বাস নিয়ে যারা উপরে যাবেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের রাস্তায় কাউন্টার সমাধান করে নিচে করা হয়েছে, ওখান থেকে টিকিট সংগ্রহ করে আপনার পাওয়া যাবে। টার্জেন এদিকে, এই টার্জেন। আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট লুচি এবং ছোলার ডাল দিয়ে শুরু করেছি। নবদ্বীপের বিখ্যাত কচুরি এবং ছোলার ডাল। বন্ধুরা, নবদ্বীপ আমরা কমপ্লিট করে নিয়েছি। নবদ্বীপ থেকে আমরা চলে এসেছি এখন মায়াপুরে। আবারও আমার পিছনেই মায়াপুরের ইস্কন মন্দির। তো আমাদের জার্নিটা আমরা এখানেই শেষ করছি, মায়াপুরে এসেই। এরপর আমাদের বাড়ি ফেরার পালা, আমরা কলকাতায় ফিরে যাব। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আসতে পারে। সবাইকে আবারও একবার ধন্যবাদ, অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন আর একটা ডেস্টিনেশন, নতুন আর একটা ভিডিওর জন্য।